এই যে এইখানে যে কৃষক ভাইকে দেখতে পারতেছেন, তো ইনি কিন্তু অনার্স মাস্টার্স কমপ্লিট। সো সে লেখাপড়া করে সে কিন্তু দেখুন তার জমিতে 70% জমিতে পেঁয়াজ রোপণ করছে। পেঁয়াজও আলহামদুলিল্লাহ অনেক ভালো পেঁয়াজ হয়েছে। তো একটা জিনিসই দেখাবো যে কৃষিকাজ যদি আপনি মনে করেন যে শুধু মূর্খ অশিক্ষিত গ্রামের মানুষের কাজ, তো আপনি ভুলের ভিতরে আছেন। তো কৃষিকাজ করতে হলে আপনাকে যত শিক্ষিত হবেন আমি মনে করি তত আপনি কৃষিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। হ্যাঁ, তো আমাদের এই চিন্তা করেই আমাদের সারজিৎ ভাই সে 70% পেঁয়াজ রোপণ করছে। আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট পাইছে। তো তার পরবর্তী প্ল্যান এখানে ধান রোপণ করবে। হ্যাঁ, তো কৃষিতে এগিয়ে নিয়ে যেতে পারেন আপনিও। তো আপনাকে সেইভাবে আসতে হবে, কৃষি জানতে হবে, বুঝতে হবে। হ্যাঁ, সে কিন্তু লেখাপড়া করে ভালো চাকরির আশা না করে সে মাঠে চলে আসছে, পেঁয়াজ রোপণ করতেছে, ধান রোপণ করবে। আমাদের এই বাঙালির যে একটা স্বভাব আছে যে তারা হচ্ছে কি করব, লোকে কি বলবে, এই চিন্তা করে। তো আমাদের এই চিন্তা থেকে বেরিয়ে এসে আমাদের যে সারজিৎ ভাই দেখুন, সে কিন্তু একজন শিক্ষিত মানুষ, অথচ সে মাঠে নেমে আসছে, পেঁয়াজ উঠাইতেছে, নিজেদের কাজ করতেছে। তো নিজেদের কাজ করতে কিন্তু ভাই আসলে লজ্জার কিছু নেই। হ্যাঁ, সে একজন শিক্ষিত মানুষ হয়েও যদি সে নিজের কাজ নিজে করতে পারে তাহলে এটা সমস্যা কিসের? হ্যাঁ, সে কিন্তু ভালো স্বাবলম্বী, ভালো ফলাফল পাইতেছে, তাহলে সমস্যা কি? আপনি কেন বেকার আছেন? হ্যাঁ, আপনি যে বেকার আছেন আমি মনে করি যে এটা আপনার দোষ। এটা আসলে এটা আপনার ব্যর্থতা। হ্যাঁ, একজন শিক্ষিত মানুষ দেখুন সে কাজ করতেছে, সে কাজ করে খাইতেছে, তার কাউকে বস বলা লাগতেছে না, সে নিজেই বস। সে চাইলে এখানে আরও ২ জন মানুষকে কাজের ব্যবস্থা করে দিতে পারতেছে। তো সে এখানে আরও ২ জন লোক হয়তোবা কালকে নিয়ে পেঁয়াজ উঠাইতে পারে। হ্যাঁ, সে নিজেই তার বস। তো আপনারা বেকার না থেকে কৃষিকাজ হইলেও শুরু করেন, প্রয়োজনে গরুর ফার্ম করেন। এই যে আমাদের সারজিৎ ভাই সে শুধু পেঁয়াজ লাগাই থেমে নেই, সে কিন্তু বাড়ি গরুর খামার করছে, ঘাস লাগাইছে। তো আমি তার বিষয়ে আমি আপনাদেরকে আরও অনেক ভিডিও দেবো সামনে। হ্যাঁ, যে একজন শিক্ষিত মানুষ হয়েও সে কিন্তু থেমে নেই, সে চাকরির আশায় নেই, সে কাজ করে যাচ্ছে নিজের কাজ। হ্যাঁ, তো এরপরে দেখাবো তার গরুর খামার, তার ঘাসের খামার।